দেখো, এই ভিডিওটি চীনের একটি কুকুরের বাজারের, যেখানে মানুষের ভিড় আর কোলাহলে মাঝে এমন এক দৃশ্য সামনে এসেছে যা যে কারোর হৃদয় ভেঙে দেবে। একটি ছোট ছেলে যে নিজের কুকুরটিকে ছোটবেলা থেকে বড় করেছিল, তার বাবা মা মাত্র 1200 ইউয়ানের বিনিময়ে সেটিকে এক কুকুর ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। যখনই ছেলেটি এই কথা জানতে পারলো, সে পুরোপুরি ভেঙে পড়লো। সে উচ্চস্বরে কাঁদতে শুরু করলো এবং তার চোখের জল থামার নামই নিচ্ছিল না। মা বাবার হয়তো ধারণাও ছিল না যে তাদের এই সিদ্ধান্ত বাচ্চাটির মনে কতটা গভীর ক্ষত সৃষ্টি করছে। ছেলেটি কাঁদতে কাঁদতে গলা বসিয়ে ফেলেছিল, কিন্তু কারও মন গড়ল না। বাজারের অনেক মানুষ বাচ্চার কান্নার শব্দ শুনে থমকে দাঁড়িয়ে গেল, কিন্তু মা বাবা শুধু এইটুকুই বললেন যে টাকা নিয়েছি, এখন কেঁদে আর কিছুই বদলাবে না। এই শব্দগুলো ছেলেটির শেষ আশাটুকুও ভেঙে দিল। যখন সে দেখলো তার কুকুরটিকে একটি 3 চাকার গাড়িতে তোলা হচ্ছে, তখন সে দৌড়ে গিয়ে ওটিকে জড়িয়ে ধরলো এবং কাঁদতে কাঁদতে ব্যবসায়ীর কাছে কাকুতি মিনতি করতে লাগলো। আঙ্কেল, আমার কুকুরটি ফিরিয়ে দিন। উত্তর ছিল অত্যন্ত নিষ্ঠুর, তুমি বাচ্চা, সিদ্ধান্ত তোমার মা বাবার, টাকা তাদের দিয়ে দেওয়া হয়েছে। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তখন আর চুপ থাকলো না। অনেকেই বলল, বাচ্চাটির জন্য কুকুরটি ফিরিয়ে দিন এবং টাকা ফেরত নিন, কিন্তু ব্যবসায়ী ক্রমাগত না করে যাচ্ছিল। মানুষের শরীরের উত্তাপও যেন সেই ব্যবসায়ীর পাথুরে মনকে গলাতে পারছিল না। কুকুরটিও যেন বুঝতে পেরেছিল যে সে তার ছোট্ট মালিকের কাছ থেকে আলাদা হতে চলেছে। সে চুপচাপ বাচ্চার বাহুবন্দী হয়ে রইল। অবশেষে মানুষের চাপে মা বললেন যে টাকা ফেরত দিয়ে দেবেন, কিন্তু এবার ব্যবসায়ী বেঁকে বসলো। সে বলল, কুকুর ফেরত চাইলে আরো বেশি টাকা দিতে হবে, না হলে চুক্তি বাতিল হবে না। এটি শুনে সাধারণ মানুষ ক্ষেপে উঠল। বাচ্চার চোখের জলের উপর দিয়েও কি মুনাফা কামাবে? অনেক তর্কাতর্কি আর ভিড়ের চাপে ব্যবসায়ী শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। কুকুরটিকে ফিরে পাওয়ার সাথে সাথেই ছেলেটি ওটিকে নিয়ে ভিড়ের মধ্যে দ্রুত হারিয়ে গেল, যেন তার ভয় ছিল পাছে আবার কেউ ওটিকে ছিনিয়ে না নেয়। কিন্তু চীনের কুকুরের বাজারে এমন গল্প এখানেই শেষ হয় না। কোথাও কোনো বৃদ্ধ নিজের বছরের পর বছর ধরে পোষা গোল্ডেন রিট্রিভারকে বিক্রি করতে গিয়ে কেঁদে ফেলেন এবং পরে মানুষের বোঝানোতে কুকুরটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। আবার কোথাও এক ল্যাব্রাডর খুশিতে লেজ নাড়তে থাকে, এটা না জেনেই যে তাকে বিক্রি করা হচ্ছে। কোথাও এক ছোট মেয়ে নিজের কুকুরকে নিজে বাজারে নিয়ে এসে বলে, টাকা জরুরি নয়, শুধু একে মাংস খাওয়ার জন্য পাঠাবেন না, কোনো ভালো মানুষ নিয়ে গেলে ফ্রিতেও দিয়ে দেব। আবার কোথাও দাদা দাদিরা তাদের নাতনির 2 বছরের পোষা কুকুরটিকে মাত্র 300 ইউয়ান বা ক্ষেত্র বিশেষে মাত্র 10 ইউয়ানের বিনিময়ে বিক্রি করে দেয়। বাচ্চাটি রশি ধরে কাঁদতে থাকে, টাকা ছুঁড়ে ফেলে দেয়, নিজের সর্বস্ব দিয়ে কুকুরটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু হেরে যায়। বড়দের কাছে এটি কেবল একটি লেনদেন বা সওদা হতে পারে, কিন্তু শিশুদের জন্য এটি সারা জীবনের নাম এটা ক্ষত হয়ে দাঁড়ায়। একটি কুকুর বিক্রি হয় না, বরং একটি শৈশব ভেঙে চুরমার হয়ে যায়। এই সব ঘটনা চীনে খুবই সাধারণ। শিশুদের কাছে যা পুরো পৃথিবী, বড়দের কাছে প্রায়ই তা মূল্যহীন মনে হয়। কিন্তু তাদের শৈশব এমন হওয়া উচিত নয়। সামান্য কিছু টাকার মায়া ছেড়ে যদি ওই শিশুদের স্মৃতিগুলো বাঁচিয়ে রাখা যায়, তবে বোঝা যাবে যে মানবতা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। পোষা কুকুরের প্রতি এই শিশুর যে ভালোবাসা ও মায়া, তার জন্য লাইক করো।